হে মুসলমান উম্মাহ, তুমি কি আজও ঘুমিয়ে থাকবে? এখনো কি ঘুমিয়ে আছো যখন তোমার ভাইরা ফিলিস্তিনের ধ্বংসস্তূপের নিচে আহাজারি করছে? তুমি কি এখনো ব্যস্ত দুনিয়ার মোহে যখন গাজার প্রতিটি অলিগলি রক্তে ভিজে যাচ্ছে? তুমি কি ভুলে গেছো তোমরা এক দেহ, এক উম্মাহ, এক কিবলার অনুসারী? একজন আহত হলে গোটা দেহ ব্যথা পায়। তুমি কি নির্বিকার হয়ে গেছো তারপরেও? হে মুসলমান উম্মাহ, তোমার চোখ আজ কাঁপছে না? তোমার চোখে দিয়ে আজকে অশ্রু বয়ে যাচ্ছে না? তোমার হৃদয় আজ কাঁপছে না? তোমার কলম আজ চলছে না? তোমার কণ্ঠ আজ নীরব হয়ে গেছে কেন? কেন ফিলিস্তিন আজকে জ্বলছে? ইসরায়েলি ইহুদি সন্ত্রাসীরা বেয়নেট দিয়ে ছিন্ন করছে তোমার ভাইয়ের বুক, তোমার বোনের পর্দা, তোমার মায়ের সকল কিছু ছিঁড়ে তারা হাসে, আর তুমি ডিজিটাল জগতে ব্যস্ত হয়ে পড়েছো। হে উম্মাহ, জেগে ওঠো। এখনো সময় আছে। তোমার দোয়া, তোমার কলম, তোমার দান, তোমার প্রতিবাদ, তোমার তওবা সবকিছুই মূল্যবান। সবকিছু দিয়ে হলেও মুসলমানদের পাশে দাঁড়াও। হে মুসলমান উম্মাহ, তোমার সামনে কিয়ামতের ছায়া ঘনিয়ে আসছে দিনকে দিন। তুমি যদি জেগে না ওঠো তাহলে পরবর্তী ইতিহাস কি হতে পারে? তাহলে ইতিহাস তোমাকে কখনোই ক্ষমা করবে না। তুমি যদি দাঁড়াতে না পারো তাহলে কাল তোমার সন্তান তোমাকে জিজ্ঞেস করে বসতে পারে, আম্মু বা আব্বু, যখন গাজা পুড়ছিল তখন তুমি কি করেছিলে? যখন সকল কিছু ধ্বংস করা হচ্ছিল তখন তুমি কি করেছিলে? যখন মুসলিম ভাইরা নিহত হচ্ছিল তখন তুমি কি নীরব ছিলে? তাই এখনই সময় তওবার, এখনই সময় প্রস্তুতির, এখনই সময় একতা করার, এখনই সময় সত্যের পক্ষে দাঁড়ানোর আর কালেমার জন্য বাঁচাও মরার শপথ করার। আমরা কি এখনো এক হব না? হে মুসলমান উম্মাহ, তুমি জেগে উঠলেই ইতিহাস বদলে যাবে। তুমি ফিরলে কুদস মুক্ত হবে। তুমি ফিরলেই কুদস থেকে শুরু করে সকল কিছুই মুক্ত হয়ে যাবে। তুমি চললে আকাশ কাঁপবে। কারণ তুমি যদি সত্যিকার উম্মাহ হও তাহলে এক নবী তোমার নেতা, এক আল্লাহ তোমার প্রভু। তাহলে তোমার কেন ভয় এত? আর তোমার জান্নাত তো গন্তব্য রয়ে আছে, তাই না?